আমি কালকে গতকালকে পুলিশের যিনি রাজ্যের তাকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানানো আমরা সময় দিয়েছি। আজকে এখানে কি বললাম, ওই যে মূল হোতা 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার করতে হবে, মানে পুলিশকেও সময় দিতে হবে। বলবো খুঁজে পাচ্ছি না, হ্যান পাচ্ছি না, সব গল্প সব পুলিশ জানে, শুভেন্দু অধিকারী জানে কোথা আছে, মমতা ব্যানার্জিও জানে। আপনারা যাই বলেন বলেন, আমি আপনাদের বলি মমতা ব্যানার্জিও জানে, ওই কি নাম ওর ভুলে গেছি, পারিজাত গাঙ্গুলি কোথা আছে, শুভেন্দু অধিকারীও জানে, ওরা এখন এসেছে না। আমি এতটা বলে দিলাম, এখানে আমার রেকর্ড হচ্ছে। সব দুজন মিলে আমাদেরকে পেশাই করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে এই পেশাই না করলে তো আমরা ভয় পাবো না। আমার কাছে কাগজ আছে, আমি ব্যবসা করছি, আমার উপর আক্রমণ হচ্ছে, তাহলে মাত্র 2 জন গ্রেফতার হবে? ওখানে কজন ছিল? 25-30 জন ছিল যারা এইরকম কার্য কারখানা করেছে। তাহলে 2 জনকে অ্যারেস্ট করে কি বোঝাতে চাইছে আমাদেরকে, মানুষকে, যে আমি গ্রেফতার করে নিয়েছি। যারা যারা কালপিট একটা ওনার ছাড়বে। এই যে পশ্চিমবাংলায় কাজ নাই, আপনাদের গ্রামের লোককে হলে দেখলে হয়তো দেখা যাবে কেরলে গিয়ে কাজ আসামে গিয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য রীতিমতো নওশাদ সিদ্দিকী এখানে এসেছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু গণতন্ত্রী প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নওশাদ সিদ্দিকী হুঁশিয়ারি দিয়েছেন। নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো আপনাদের। আর বাংলায় কাজ করলে বৈধ কাগজ থাকার পরেও তাদের আক্রমণ হচ্ছে। যারা চোলাই মদ বিক্রি করে সেই মদ থেকে আটকাতে দেখেছেন, যারা গাঁজা বিক্রি করছে সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এইসব যুব নেতা নামে কলঙ্ক সমাজের দেখেছেন তাদের বিরুদ্ধে কথা বলতে? এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ওই ডিআই থেকে প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে, এসআই অফ স্কুল, ডিআই অফ স্কুল প্রশ্ন করেছে, স্কুলগুলো এখানে বন্ধ হয়েছে, ওতে নেই। এরা যুব নেতা নিজেকে দাবি করে কি করছে, হিংসা উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে ধর্মে ধর্মে। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, যারা এই অন্যায় করেছে তারা না ছাড় পায়। আমি আপনাদের বলছি, তখন বৃষ্টি হচ্ছিল বলেন কমপ্লিট করতে পারেনি, যে আমি এই যে সেকশন দিয়েছে, আমি ছবি তুলেছি আপনাদের এফআইআর কপির, সেটা উকিলকে পাঠাচ্ছি, গাড়িতে উঠে আমি উকিলকে পাঠাচ্ছি। অভিযোগের ভিত্তিতে যেটা সেকশন ঠিকঠাক না হলে কোর্ট থেকে সেকশন অ্যাড করা যায়, এটা মাথায় রাখবেন। কোর্ট থেকে সেকশন অ্যাড করা যায়, সেই সেকশনগুলো আমি কোর্ট থেকে আপনাদেরকে সাথে নিয়ে আইন করায় আপনাদের হয়ে আমি হাইকোর্ট আছে, ভয় পাবেন না, মাথা তুলে বাঁচবে। কারো কাছে মাথা নত নয়, কারো বাপ দাদা আমাকে সার্টিফিকেট দেবে না আমি ভারতের নাগরিক কি নাগরিক নয়। আমার বাপ দাদা দেশের জন্য লড়াই করেছে, ব্রিটিশদেরকে তাড়িয়েছে আমার বাপ দাদা, আর ওই পারিজাত গাঙ্গুলির বাপ দাদা ব্রিটিশের পা চেটেছে, ও আমাকে সার্টিফিকেট দেবে? আমি বলে যাচ্ছি, পারিজাত গাঙ্গুলির বংশকে খুঁজে দেখুন। যখন স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যখন লড়াই করছিল বিনয় বাদল দীনেশরা, তখন পারিজাত গাঙ্গুলির বাপ দাদরা এই বিনয় বাদল দীনেশদেরকে ধরিয়ে দেওয়ার জন্য দালালি করেছে। ও আমাকে বলছে আজকে যে আমি ভারতীয় কি ভারতীয় নয়, ওর জন্ম সার্টিফিকেট দেখে দেখা যাবে, খুঁজে পাওয়া যাবে না। ওর বাসস্থান খুঁজে দেখুন, ঠিকুজি গোষ্ঠী দেখুন, ওর খুঁজে, ও হয়তো বাংলার কেউ নয়, ওটাই গিরি হয় হয় ওপার থেকে এসেছে। তারপরও ওতে আমার কিছু নাই, দেশের নাগরিক আমরা সহাবস্থানে থাকতে চাই। কিন্তু ও যদি এই গাড়িটা ইনলিগালি হয়,
ধরে দিলাম, তার জন্য তো প্রশাসন আছে। এখানে কি একটা অন্যায় করেছে, তাকে আপনি পিটিয়ে মেরে দেবেন? আপনি কি করতে পারেন? ওকে আটকে রাখুন, ধরে রাখুন, পুলিশকে খবর দিন, পুলিশের হাতে তুলে দিন। এটা তো সিস্টেম। তাহলে কি পুলিশ প্রশাসন তুলে দিতে হবে, আদালত তুলে দেবেন? এটা হয় কি? ও আইন হাতে তুলে দিচ্ছে কেন? সাহসটা পাচ্ছে কোথায়? এটা আমাকে বুঝতে হবে। আমরা কি 2021 সালে এই দিন দেখার জন্য ভোট দিয়েছিলাম? আমার কথা শুনলে অনেকের খারাপ লাগতে পারে, বাস্তব কথা বলছি। আমরা এই দিন না দেখতে হয় উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিম বাংলার না হয়, গুজরাটের মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয়, ওই জন্য আমরা অনেকে বিজেপির বিরুদ্ধে ভোট করেছে, শাসক দলকে ভোট দিয়েছে। তাহলে বলুন সেদিন দেখতে হচ্ছে কেন? জবাব তো শাসক দলকে দিতে হবে। এটা এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে, তার জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমার আসার কারণটা এটাই যে এই ধরনের ঘটনা না ঘটে, সেটা শাসককে দায়িত্ব নিতে হবে। আইন পশ্চিমবাংলায় করতে হবে, যে আইনে করলে এসপি ডিএম রা সরাসরি দায়িত্ব, তাদেরকে জবাবদিহি করতে হবে। প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স, এই আইন যদি পশ্চিমবাংলায় হয় তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটলে এসপি আর ডিএম জবাবদিহি করতে হবে। ফলে যখন এসপি ডিএম রা জবাবদিহি করতে বাধ্য, ঠিক আছে, যখন এসপি ডিএম রা জবাবদিহি করতে বাধ্য হবে, দেখবেন তখন এই ধরনের ঘটনা আর ঘটতে দেবে না। কারণ এখন তো এসপি ডিএম রা জবাবদিহি করতে হচ্ছে না, এখন কি হচ্ছে, এই ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে। তাই আমরা আরেসানে বিধানসভার মধ্যে এই প্রস্তাব রাখবো, কিন্তু আপনাদের বলবো যারা যেখানে আছেন সবার হাতে